আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টায় শুরু হওয়া এই পরীক্ষা দুপুর 1টা পর্যন্ত চলবে। প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরিতে বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা হচ্ছে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় 19,28,281 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রস্তুতি মোটামুটি ভালো, প্রশ্ন ঠিকভাবে হয়, বাচ্চারা পরীক্ষা ভালোভাবে দিতে পারবে। পরিবেশ মোটামুটি শান্তশিষ্ট পরিবেশ আছে। তবে সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে প্রশ্ন ফাঁসের যে বিষয়গুলো থাকে সেগুলোর দিকে একটু কঠোর দৃষ্টি যেন দেয়। আমাদের বাচ্চারা ভালো করে লেখাপড়া করে সবার মুখ উজ্জ্বল করবে, এটাই আমরা চাই। গার্জেন হিসেবে প্রত্যাশা করি যে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করুক, শিক্ষার গুণগত মান যেন ফেরত আসে, এটাই আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে ঢাকায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সহকর্মী রুদ্র রফিক, আর রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রফিক, পরীক্ষার 2 ঘন্টার সময় পার হলো, পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ফারিয়া, পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি খুবই সন্তোষজনক। সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেছি। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেছে এবং পরীক্ষা কিন্তু ইতিমধ্যে 2 ঘন্টা পার হয়ে গেছে। আমি এখন রয়েছি রাজধানীর উত্তরার একটি স্কুলের সামনে। এখানে যে কেন্দ্রটি রয়েছে, কেন্দ্রে 1608 জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু এখানে একজন শিক্ষার্থী অসুস্থ থাকার কারণে পরীক্ষা দিচ্ছে না, বাকি সবাই পরীক্ষা দিচ্ছে। রাজধানীর প্রত্যেকটি কেন্দ্রের কিন্তু চিত্র একই রকম। বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন, ভিতরে যেহেতু তাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছেন এবং জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, আগামী শিক্ষা জীবন এবং ছাত্রদের আগামী জীবনের শুরুটা কিন্তু এই এসএসসি পরীক্ষার মধ্যে দিয়ে। এই জন্য শিক্ষার্থীরা যেমন এটি খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে থাকেন, পাশাপাশি কিন্তু অভিভাবকরাও কিন্তু গুরুত্ব সহকারে এই পরীক্ষাটিতে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন। আপনি দৃশ্যই দেখছেন, ভিতরে যখন শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তখন বাইরে কিন্তু তাদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে বসে রয়েছেন। কি হচ্ছে ভিতরে তারা কিন্তু জানছেন না, কিন্তু তারা সবাই আসলে প্রত্যাশা করছেন যে তাদের ছেলেমেয়েরা সুন্দরভাবে পরীক্ষা শেষ করে তারা বাইরে আসবে। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যাশা করেছেন তাদের ছেলে মেয়েদের প্রস্তুতি এবার ভালো ছিল এবং তারা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবেন। অভিভাবকরা একটি দাবি জানিয়েছেন যে বিগত সময়ে কিন্তু নানা সময় আমরা প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়মের খবর কিন্তু আমরা শুনেছি। এইবার যেন অন্তর্বর্তী সরকার যেন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় এবং আগামী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে যেন এই প্রশ্ন ফাঁস সহ অনিয়মের কোনো ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু সরকারের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। সকাল থেকেই রাজধানীর যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর সামনে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যেহেতু আজ অফিস আদালত সব খোলা রয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে বিভিন্ন স্কুল থেকে আসলে কেন্দ্রগুলোতে পরীক্ষা দিতে শিক্ষার্থীরা এসেছেন, যার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু আধা ঘন্টা আগেই কিন্তু শিক্ষার্থীদের প্রবেশ করতে বলা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু 14টি নীতিমালা শিক্ষার্থীদের জন্য বেঁধে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বেশিরভাগ শিক্ষার্থী 9:30টার মধ্যেই প্রবেশ করেছে, তারপরেও কিন্তু কিছু কিছু শিক্ষার্থী যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা 10টার আগ মুহূর্তে আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। তো সব মিলে যদি আপনাকে বলি, পরীক্ষা 2 ঘন্টা হয়েছে, শিক্ষার্থীরা এখনো পরীক্ষা দিচ্ছে। রাজধানীর পরিস্থিতি যেটি আমরা দেখেছি সেটি খুবই সন্তোষজনক। আমরা একটু রাজধানীর বাইরের চিত্র একটু খবর নিব। আমাদের সহকর্মী রয়েছেন মুস্তাফিজ রকি রাজশাহীতে, তিনি আমাদেরকে একটু জানাবেন। রকি, একটু বলবেন রাজশাহীতে পরীক্ষা কেন্দ্রগুলোর কি অবস্থা একটু জানাবেন। রফিক, আর মাত্র 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে প্রথম দিনের যে বাংলা এসএসসি পরীক্ষা সম্পন্ন হতে। এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা শেষ সময়ে কিন্তু তাদের যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সেটি দিতে কিন্তু তারা আসলে ব্যস্ত সময় পার করছে। এবং আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি যে রাজশাহী মহানগরীতে মোট 27টি কেন্দ্র রয়েছে। এই 27টি কেন্দ্রে কিন্তু একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8টি জেলায় মোট 269টি কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আমরা যতটুকু আসলে এখন পর্যন্ত খবর পেয়েছি যে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত
যে এসএসসি পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তবে গত বছরের চেয়ে আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী শিক্ষা বোর্ডে কিন্তু এসএসসি পরীক্ষার্থী কিন্তু 19,000 মতো আসলে কমে এসেছে এবং রাজশাহী শিক্ষা বোর্ড যেটি আসলে বলছেন যে বিগত বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 2,08,853 জন পরীক্ষার্থী। এবছর পরীক্ষায় অংশ নিয়েছে 1,81,904 জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 18,949 জন। এবং এই নিয়ে কিন্তু রাজশাহী যে শিক্ষা বোর্ডে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরও মাথায় অনেকটাই টনক কিন্তু নড়েছে, কারণ তারা বলছেন যে কি কারণে এত পরীক্ষার্থী কমে এসেছে সেটি তারা কিন্তু এখন পর্যন্ত আসলে সদুত্তর দিতে পারেনি। তবে বলছেন যে বিষয়টি আসলে অনুসন্ধান করবেন। তবে আমরা দেখেছিলাম যে রাজশাহী শিক্ষা বোর্ডে যিনি আসলে পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনি বলেছিলেন যে এবছর গত বছরের চেয়ে যে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এবং এই এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশনও কিন্তু আসলে কম শিক্ষার্থী কিন্তু আসলে করেছিলেন এবং পরীক্ষার্থী কম হওয়ার বিষয়টি কিন্তু তারা আসলে খতিয়ে দেখবেন বলে এটি কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কিন্তু দেখেছিলাম যে এই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু বিশেষ করে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকেও কিন্তু সার্বিক যে নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং এই পরীক্ষার কেন্দ্র বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে 3 থেকে 4 জন করে পুলিশ রয়েছে দায়িত্বে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এসএসসি কেন্দ্রগুলোতে আসলে সাধারণ যারা মানুষ রয়েছে তাদেরকে কিন্তু গেটের ভেতরে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে অভিভাবকরা বলছেন যে নিরাপত্তার পাশাপাশি যেন প্রশ্নের নিরাপত্তাতেও আসলে যথার্থ মূল্যায়ন করা হয় সেটি কিন্তু তারা আসলে দাবি জানিয়েছেন এবং বর্তমান সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে বেশ গত কয়েক বছর আগ থেকে যেই প্রশ্ন ফাঁসের যে বিষয়গুলো আসলে উঠে আসছিল সেগুলো যেন এবার রোধ করা হয় এবং এই গুজব যেন আসলে সাইবার যে ইউনিটগুলো রয়েছে সেগুলো যেন সচেষ্ট থাকে গুজব রোধে এবং যারা এই প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে থাকে বা প্রশ্ন ফাঁস করে থাকে তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, এটি তারা আসলে দাবি জানিয়েছেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এসএসসি পরীক্ষার প্রথম দিনের সর্বশেষ পরিস্থিতি। রকি এবং রফিকুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে। প্রশ্নফাঁস বা পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এই মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। এ সময় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সারা দেশে আজ এই পরীক্ষা, এটা এসএসসি পরীক্ষা এবং তার সমমানের যে অন্যান্য পরীক্ষা সেগুলো শুরু হয়েছে। 29,28,000 ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। এটা বিশাল এক কর্মযজ্ঞ এবং এটা করতে গিয়ে আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করে। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। ক্ষমতার প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই মামলা করা হয়। 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর চতুর্থ ও শেষ দিন আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান এই সম্মেলনের প্রথম সেশনে সকাল 10টায় শুরু হয় ডিজিটাল ইকোনমি ও টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস বিষয়ক আলোচনা, যা চলবে বেলা 1টা পর্যন্ত। মধ্যাহ্ন বিরতির পর বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে স্বাস্থ্যসেবা এবং ওষুধ সংক্রান্ত এবং এগ্রো প্রসেসিং বিষয়ক আলোচনা। এদিন বিকেল 3:30টায় মধুমতি লাউঞ্জে প্রেস ব্রিফিং করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে 4 দিন ব্যাপী এই বিনিয়োগ সম্মেলন গত 7 এপ্রিল শুরু হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
চীনকে একহাত নিয়ে অন্য দেশগুলোর ওপর থেকে আরোপিত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। অবশ্য চীনের পণ্যের শুল্ক বাড়িয়ে 125% করেছেন তিনি। আর ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যের 84% শুল্ক আরোপ করেছে চীন, যা আগে ছিল 34%। শুল্ক কমানোর সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর ইউনুস। এদিকে শুল্ক ইস্যুতে এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ডোমিনিকান রিপাবলিকের একটি নৈশ ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 124 জনে। এই ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 150 জনের বেশি মানুষকে। নিহত ব্যক্তিদের মধ্যে প্রাদেশিক গভর্নর ও মেজর লিগ বেসবলের সাবেক খেলোয়াড় দোতেলও রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে 51 বছর বয়সী দোতেল মারা যান। নৈশ ক্লাবটির নাম জেট সেট। সোমবার দিবাগত রাতে সেখানে জনপ্রিয় মেরেঙ্গো গায়ক রুবি প্যারেজের কনসার্ট চলাকালে ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকা পড়াদের মধ্যে তিনিও আছেন বলে জানা গেছে। ঘটনার সময় কয়েকশো মানুষ নৈশ ক্লাবের ভেতরে ছিলেন। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টায় প্রায় 400 উদ্ধারকারী কাজ করছেন। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে এই ঘটনায় 3 দিনের শোক চলছে দেশটিতে। ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 35 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই হামলায় নিখোঁজ রয়েছে অন্তত 80 জন। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। এদিকে আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবারই তথ্য জানিয়েছেন। জুনে নিউ ইয়র্কের জাতিসংঘের কনফারেন্সে আসতে পারে এমন ঘোষণা। খেলার খবর, ক্রিকেট। নারী বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ নারী দল। লাহোর সিটি অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 15 রানেই ইসমা তাসজিমের উইকেট হারায় টাইগ্রাসরা। ফানিতা মায়ার বলে ক্যাচ দিয়ে 8 রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর দলের হাল ধরেন ফারজানা হক ও শারমিন আক্তার। দুজনের 50 ঊর্ধ্বে জুটিতেই রানের চাকা সচল থাকে বাংলাদেশের। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগ্রাসদের সংগ্রহ 1 উইকেটে 108 রান। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।